প্রিয় ভক্তমণ্ডলী, সাদর বন্দন। আজ আমরা শুনব গরুর পুরাণের এক এমন কাহিনী যা মানুষকে মৃত্যুর পরের সত্যের মুখোমুখি দাঁড় করায়। এক পথ যার নাম অগ্নিশিখা পথ। একবার এই পথে পা পড়লে আর ফিরে আসা যায় না, শুধু অপেক্ষা নিজের কর্মফলের আদালতের। রাত তখন গভীর। শহরের রাস্তায় বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দে পড়ছে। দেবদাস মোটর বাইকে ফিরছিলেন। টায়ার পিছলে গেল, তীব্র আঘাত, আর তারপর নিস্তব্ধতা। একসময় সে বুঝল তার দেহ রাস্তার উপর পড়ে আছে, আর সে নিজে দেহের উপর ভাসমান। সে কান্না করতে চেষ্টা করলো, কিন্তু কণ্ঠ নেই। দৌড়ে দেহে ফিরে যেতে চাইল, কিন্তু পা নেই। ঠিক তখনই আকাশ বিদ্যুতের মতো কাঁপল। অদ্ভুত এক শক্তি তাকে টেনে তুলতে লাগলো। সে বুঝল, আমি মরেছি। অন্ধকার ফেটে এক সোনালি আলোর ফাঁক খুলল। সেখান থেকেই শুরু হলো তার অগ্নিশিখা পথ। অচেনা প্রান্তরে সে প্রথম দেখল মহাশক্তিমান গরুড়কে। বৃহৎ দেহ, দীপ্তিময় সোনালি পালক, চোখে জ্বলন্ত আগুন। গরুড় বললেন, দেবদাস, পৃথিবীর সময় শেষ। এখন আত্মার বিচার শুরু হবে। তোমাকে নিয়ে যেতে হবে অগ্নিশিখা পথে, যে পথ দিয়ে হেঁটে যায় কেবল তারা যাদের কর্ম এখনো অসম্পূর্ণ। দেবদাস তোতলাতে তোতলাতে বলল, আমি আমি কোথায় যাচ্ছি? গরু শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, সত্যের দিকে। হঠাৎ মাটি কেঁপে উঠল। সামনে যেন এক আলোক স্তম্ভ তৈরি হলো। সেখান থেকেই শুরু অদ্ভুত অগ্নিময় রাস্তা। গরুর দেবদাসকে নিয়ে গেলেন প্রথম পরীক্ষায়। এক বিশাল পাথরের মণ্ডপ। মণ্ডপের মাঝখানে ভাসছে একটি বিশাল দাঁড়িপাল্লা, যার এক পাশে আলো, অন্য পাশে অন্ধকার। দাঁড়িপাল্লায় রক্ষক, এক বৃদ্ধ সত্তা, স্মৃতি শাসক তক্ষ। তিনি বললেন, এই দাঁড়িপাল্লা মানুষের সত্যিকারের ওজন মাপে। স্মৃতি কখনো মিথ্যা বলে না। তারপর দেবদাসের জীবনের সব স্মৃতি, শৈশবের হাসি, মায়ের কোলে ঘুম, চুরি করা টাকা, মিথ্যা বলা, প্রেমিকাকে কাঁদানো, বৃদ্ধ বাবাকে উপেক্ষা, সব আলোর ঢেউ হয়ে দাঁড়িপাল্লায় উঠে গেল। এরপর অন্ধকার এলো। স্বার্থপরতা, রাগ, প্রতারণা, ঈর্ষা, অপমান, আরও কত কি। দাঁড়িপাল্লা দুলতে থাকলো। শেষে যা হলো, অল্পের ওপর আলো ভারী হলো। তক্ষ বললেন, তুমি অন্ধকারে পড়তে পারতে, কিন্তু হৃদয়ে অল্প আলো রেখেছিলে, তাই পথ তোমার এখনো বন্ধ নয়। এরপর দেবদাসকে নিয়ে যাওয়া হলো আগুনের নদীতে। নদী যেন জীবন্ত, যেন আগুনের সাপ ছটফট করছে। আগুনের ঢেউ থেকে ভেসে উঠল অগণিত মুখ। তার মা, বন্ধু, অফিস সহকর্মী, এক প্রতিবেশী, যাদের ভুলে সে কষ্ট দিয়েছিল। এক বৃদ্ধার মুখ বলল, তুমি আমাকে একদিন রাস্তায় ধাক্কা দিয়ে চলে গিয়েছিলে, মাপ চাওনি। এক বন্ধুর মুখ বলল, তোমার কারণে আমি চাকরি হারালাম, তুমি তা জানতেই দিলে না। এই মুহূর্তগুলো দেবদাসের হৃদয় ছাই করে দিচ্ছিল। সে কান্নায় ভেঙে পড়ল, আমি ভুল করেছি, ভুল বুঝেছি, আমায় ক্ষমা করো সকলে। হঠাৎ নদীর আগুন শান্ত হয়ে গেল। গরুর বললেন, অন্তরের অনুতাপ আগুনকে শীতল করে। দেবদাস আগুনের সেতু পেরিয়ে গেল। আগুন পার হতেই দাঁড়িয়ে আছেন ছায়ার দেবী। এবার তিনি আরও গাঢ়, আরও রহস্যময়, চোখে বরফের মতো নীল জ্যোতি। দেবী বললেন, আমি তোমার ছায়া। যা লুকিয়েছ, যা অস্বীকার করেছ, সব তোমার ছায়ায় জমে থাকে। তিনি দেবদাসকে নিজের পাত্র দেখালেন। এবার সেখানে আরও গভীর দৃশ্য। দেবদাসের ঈর্ষা, তার স্বার্থান্বেষী সিদ্ধান্ত, নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেওয়া, ছোটদের অপমান করা।
দেবদাস বলল, আমি আমি তো কখনো এইভাবে ভাবিনি। দেবী বললেন, মানুষ নিজের ছায়াকে চেনে না, আজ তুমি তোমাকে চিনলে। দেবীর পর্দা সরে গেল, সামনে খুলল পরবর্তী দরজা। এইবার উপত্যকাটি আগের তুলনায় আরও বিস্তৃত। ছায়ারা শুধু কান্না করছে না, তারা চিৎকার করছে, ছুটে যাচ্ছে, নিজেদের মুখ আঁচড়াচ্ছে। এক ছায়া তার গলা জড়িয়ে ধরে বলল, আমাদের জায়গা থেকে তুমি বাঁচবে কেন? অহংকারে তুমি কখনো আমাদের মতোই ছিলে। দেবদাস ভয়ে বেঁকে যায়, কিন্তু সাহস করে বলে, আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি, আমি করুণা করছি। ছায়ারা থমকে দাঁড়ায়, তাদের ছিন্ন শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়। গরুর বলেন, করুণা হলো সবচেয়ে বড় অস্ত্র, তুমি তা ব্যবহার করতে পেরেছ। পরবর্তী পথ জ্ঞানমণ্ডল। এটি ছিল অদ্ভুত এক স্থান। আলো আর অন্ধকারের মধ্যে ভাসছে এক বিশাল সেতু। সেতুর রক্ষক অগ্নিমান নামের এক সত্তা। তিনি বললেন, এই সেতু পার হবে তারা যারা নিজের ভুল সত্যিকারের স্বীকার করতে পারে। দেবদাস সেতুতে পা রাখতেই সেতু কাঁপতে শুরু করলো। নিচে অন্ধকারে অগণিত চোখ তাকিয়ে আছে। সেতু ভেঙে পড়ছিল। দেবদাস চিৎকার করে বলল, আমি ভুল করেছি, আমি ভুল মানুষ ছিলাম। এক মুহূর্তে সেতু স্থির হয়ে গেল। অগ্নিমান মাথা নত করে বললেন, সত্য স্বীকার করাই মুক্তি। দেবদাস উঠে এলেন বিশাল সোনালী সভায়। হাজার হাজার আত্মা সেখানে বিচার অপেক্ষা করছে। যমদেবের সিংহাসন বিশাল, চিত্রগুপ্তের পুঁথিতে জলজল করছে দেবদাসের জীবনের প্রতিটি বাক্য। যম বললেন, তোমার জীবন ছিল মিশ্র, না তুমি দেবতা না তুমি দানব, তুমি মানুষ, তাই তোমার আত্মাকে শুদ্ধ হতে হবে। চিত্রগুপ্ত বললেন, তোমার সৎকর্ম ও পাপকর্ম সমান নয়, কিন্তু তোমার অনুতাপ সত্য। যম বললেন, তোমাকে পাঠানো হবে অগ্নিশুদ্ধি লোক, যেখানে আত্মা আগুনে দগ্ধ হয় কিন্তু পবিত্র হয়ে ওঠে। তারপর তুমি নূতন জন্মে ফিরে আসবে। দেবদাস মাথা নত করে। অগ্নিশুদ্ধি লোকের দরজা খুলতেই চারপাশে হাজার সূর্যের মতো আলো। দেবদাস দরজার সামনে দাঁড়িয়ে বলে, আমি এবার ভালো মানুষ হয়ে জন্মাবো, আমি আমার ভুলগুলো বদলাবো। গরুর আশীর্বাদ করে বললেন, প্রতিটি জন্ম নূতন পথ, আলোকে বেছে নিও। দেবদাস অগ্নি দরজায় প্রবেশ করতেই তার আত্মা আগুনে জ্বলতে লাগলো। জ্বলে জ্বলে সে হয়ে গেল স্বচ্ছ, দীপ্তিমান। এভাবেই শুরু হলো তার নূতন জন্মের পথ। সুধী ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। ভালো লাগলে পর্বটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নূতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন সবাই মিলে বলি, রাধা রাধা।